সরি, যাক, এবার আমাদের দেশীয় পালা বদল করে আমরা একটু বিদেশিদের দিকে তাকাই। হ্যাঁ, বিদেশিদের দিকে গিয়ে যেটা আমার মনে হচ্ছে সেটা আগে একটু বলি, ওনাদেরকে আপনারা একটু চিনেন, ঠিক আছে? উনি হচ্ছে সাগর নীল। হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। উনি হচ্ছে আদিত্য। এপিসোড অফ মাই চ্যানেল, আমি অদিত্র। এখন উনি হচ্ছে রূপম। হাই, আমি রূপম। এখন কথা হবে সাকিব খান অভিনীত তুফান সিনেমা। আর ইনি, হ্যালো, আমি সঞ্জু। ইনি হচ্ছে সঞ্জু। ভিউয়ার্স, যেই চারজন ব্যক্তিকে আমি দেখালাম এনারা খুবই ভালো মানুষ। এনাদেরকে নিয়ে আপনারা কটূক্তি আমি যেটা করেছি এটাকে আপনারা নেগেটিভ ভাবে নেবেন না, আপনারা একটু পজিটিভলি ইনকোয়ারি করে দেখবেন এনাদেরকে। যাই হোক ভিউয়ার্স, আমি ইন্ডিয়া সম্পর্কে আমার মনের কয়েকটা আক্ষেপের কথা আমি বলবো আজকে। মানে না বললে আমার দিলে আমি শান্তি পাবো না। আমার মনে হয় আমার মতো এরকম লাখো কোটি মানুষ আছে যাদের মধ্যে এরকম একটা ক্ষোভ বিরাজ করতেছে। ইন্ডিয়া মানে কলকাতা বলেন আর ফুল ইন্ডিয়া বলেন, আমার মনে হয় এরা বাংলাদেশের দুইটা বিনোদনের জায়গা আছে। এই দুইটা বিনোদনের জায়গার মধ্যে একটি হচ্ছে ক্রিকেট, সেকেন্ডটি হচ্ছে মিডিয়া লাইক সিনেমা। তো ক্রিকেটকে ভারত কিভাবে আমাদের সাথে অপব্যবহার করে এটা আমরা সকলেই জানি। এটা আমাদের বাংলাদেশিদের চেতনায় বা অনুভূতিতে আঘাত হানার মতো। এটা তো আপনারা জানেন যে ক্রিকেটে কি পরিমাণের কাইস্টামি শেষরামি ইন্ডিয়া আমাদের সাথে করে থাকে সব সময়। এবার আমি বলতেছি সিনেমা, আমাদের সিনেমা কলকাতাতে মুক্তি পাইলে ওই সিনেমা ভালো কিছু আশার আলো দেখাতে পারে না। আপনি একটা জিনিস দেখেছেন, লাস্টে যে ছেলেটার কথা বলছি সঞ্জু, উনি একটা কথা বলছে, একটু শুনেন, স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। ইন্ডাস্ট্রির জন্য একটা অসাধারণ সিনেমা, ঠিক তেমনভাবেই বাংলাদেশের জন্য এটা অসাধারণ তুফান। বাংলাদেশে এর আগে এত স্ট্যান্ডার্ডে কাজ হয়নি, এত বড় এত বিগ বাজেটের সিনেমা হয়নি, এরকম টেকনিশিয়ান নিয়ে কাজ হয়নি। বাট এটাই যখন ইন্ডিয়াতে আসে, এটাই যখন কলকাতাতে আসে, তখন এটা অনেকটাই ছোট হয়ে যায়। কারণ এখানে অ্যানিমেল রিলিজ করে, এখানে পুষ্পা রিলিজ করে, এখানে কেজিএফ রিলিজ করে, এখানে RRR রিলিজ করে, এখানে চেঙ্গিজও রিলিজ করেছে। ভাই, ওরা এই কথা বলার সাহস কই থেকে পায়? মানে ও কি বুঝাইতে চেয়েছে কলকাতা থেকে খারাপ ছবি আমরা নির্মাণ করি? আরে ভাই, মানে কি বলবো তোদেরকে, কি বলবো তোদেরকে? আমরা ভাই হিসাবে জানি যে বাংলা ভাষার কারণে, কিন্তু তোরা আসলে আমাদের ভাই হিসাবে কখনোই জানিস না। তোরা হচ্ছে তোদের অডিয়েন্স জেনারেট করার জন্য, তোরা পয়সা ইনকাম করার জন্য গুয়ের ভিতরেও চাটা দিতে পারিস। তোরা হচ্ছে ওই টাইপের, তুই করে বলতেছি তোদেরকে, কারণ তোদেরকে মানে সমর্থন বা ভালো কিছু বলার মতো কিছুই তোরা করিস নাই আমাদের দেশের জন্য। সবসময় তোরা আমাদেরকে দাবায় রাখতে চাস। বলি, আমাদের দেশকে দাবায় রাখা এতটা সহজ না, পারবি না। আমরা 50 কোটির জায়গায় যেহেতু এনেছি, 100 কোটি 200 কোটি 300 কোটি প্রয়োজনে 500 কোটি টাকারও কালেকশন আমাদের মুভি বাংলাদেশ থেকে করে দেখাতে পারবো। তোরা পারবি না। তোরা কলকাতাতে বৈশা কলকাতার সিনেমা দিয়া 100 কোটি তো দূরের কথা, স্বপ্নে থাক, তোরা 50 কোটির ঘরে কোনো দিনই আসতে পারবি না, ঠিক আছে? যাই হোক, আমি হিংসা বিদ্বেষ এগুলো আমার মনের ভিতরে যেগুলো জমা, আমি খেলে এতটুকু কথা বলবো যে কলকাতাতে আমি কয়েকবার গেছি, এদের যে আচরণ, বাংলাদেশিদের সাথে যে আচরণ, আপনি বিলিভ করেন, চিকিৎসা করতে কলকাতায় যাইতেছি, কথা সত্য, এরা কথায় কথায় খোটা দেয়, তোরা চিকিৎসা করতে এখানে আসোস, এটা করতে এখানে আসোস, ওইটা করতে এখানে আসোস। আরে বেটা, আমরা যাই বিদায় তোরা বাইচা আসিস। আমরা যাই বিদায় তোরা বাইচা আসিস। তোরা যে ইদানিং বাংলাদেশিদের সাথে কি টাইপের আচরণ করস, মানে এটা আনবিলিভেবল। মানে কি বলবো, এটা কোনো দেশ অন্য কোনো দেশের সাথে করার কোনো ইখতিয়ার রাখে না। যাই হোক ভিউয়ার্স, আমরা যখনই মানে ক্রিকেটের কোনো ভালো অবস্থানে থাকি, আমাদের মূল প্রতিদ্বন্দ্বী বা আসলে প্রতিদ্বন্দ্বীর যোগ্যতা ওদের নাই। আমি প্রতিদ্বন্দ্বী বলে ভুল করলাম, মানে আমাদের সাথে কাইনখামি করার মতো একটা মাত্র টিম পৃথিবীর বুকে আছে, এটা হচ্ছে ইন্ডিয়া। ঠিক দেখেন, সিনেমার দিকেও মানে ওদের দেশের সিনেমা, আমার একটা জিনিস রিকোয়েস্ট থাকবে সবার উপর, সারা বাংলাদেশের যত নাগরিক আছে সবার উপর, যে ওদের কোনো সিনেমা যদি আমাদের দেশে ওইভাবে আসে, অ্যাটলিস্ট কলকাতার সিনেমা আমরা দেখবো না, ঠিক আছে? হ্যাঁ, জিদের ছবি বা দেবের ছবি আমরা যেই হারে দেখি, এই হারে যদি আমাদের ছবি ওরা দেখতো,
তাইলে গত 3 দিনে কলকাতার বক্স অফিসে তুফান একটি ইতিহাস করত। আসলে ওরা আমাদেরকে চায় না, মানে আমরা কিছু করি, আমরা উপরে যাই, এটা ওরা চায় না। তবে ওদের জন্য দুঃখের বিষয় এইটা যে ওরা যদি নাও চায়, বিশ্ববাসী আমাদেরকে চায়, আর আমরা ওইভাবেই আমাদেরকে চাঙ্গা করব ইনশাল্লাহ। ভিউয়ার্স, এতক্ষণ বকবক করেছি, যদি কোনো ভুল করে থাকি, ভুল কথা বলে থাকি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটি খুবই নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।